হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি নিজের হাতে তৈরি করা বড়ি দিয়ে একটি নিরামিষ রেসিপি। দেখুন বড়িগুলো কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে আর দারুণ হয়েছে। বড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে খুবই দারুণ হয়। এছাড়া লাউ শাক বা কুমড়ো শাক দিয়ে রান্না করলেও খুব দারুণ লাগে। আজকের রোদটা খুব ভালো ছিল, তাই আমি এক রোদেই বড়িগুলো শুকিয়ে আনতে পেরেছি। ঘরে রেখে অনেক দিন খেতে চাইলে আরও দু একটা রোদ দিয়ে তুলে রেখে অনেক দিন খাওয়া যাবে। এই যে দেখুন, আমার হাতের তৈরি বড়ি দিয়ে আমি নিরামিষ তরকারি রান্না করেছি। বড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে নিজের হাতে বড়ি দিয়ে রান্না করে নিরামিষ তরকারি খেয়ে দেখবেন কতটা সুন্দর আর ভালো হয়। তাই আমার এই হাতের তৈরি বড়ি দিয়ে নিরামিষ রান্নার রেসিপিটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে লাইক সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, এইখানে আমি হাফ কেজি মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দর করে ভিজে গেছে। এখন আমি ডালটাকে পাটায় রেখে বেটে নেব। এই যে এখন আমি ডালটা বেটে নেব। ডালটা যত মিহি করে বাটা যাবে বড়িটা ততই সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। ডালটা একবার বাটা হয়ে গেছে, আমি মিহি করার জন্য আবারও বেটে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মিহি হয়েছে বাটা। এই যে দেখুন, ডাল আমি অনেকটাই বেটে নিয়েছি। পুরো ডালটাই আমার বাটা হয়ে গেছে। এখন আমি বড়ি দেওয়ার জন্য ডালটাকে ফেটিয়ে নেব। এই যে দেখুন, রোদে একটা কাপড়ের পর আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বড়িগুলো আমি কিভাবে দিচ্ছি। এইভাবে আমি সারি বেঁধে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার সাথে সাথে আমার মামানেও বড়ি দিয়েছে। বড়িগুলো দিতে আমার অনেকটাই সময় লেগে গেছে। আমার সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে, এখন রোদে শুকাতে থাকবে। দেখুন বড়িগুলো রোদ থেকে নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। বড়ি দেখেই বোঝা যাচ্ছে সবগুলো বড়ি আমার শুকিয়ে গেছে। এই বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই ভালো লাগবে। এখান থেকে আমি কিছু বড়ি নিয়ে নিরামিষ তরকারি রান্না করব। এই যে দেখুন, আমি নিরামিষ রান্না করার জন্য তরকারিগুলোকে কেটে নিয়েছি। প্রথমেই আমি বড়িগুলোকে তেলের উপর ভেজে নেব। লালচে না হওয়া পর্যন্ত বড়িগুলোকে আমি ভাজতে থাকবো। বড়ি ভাজা তেলের উপরেই আমি ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সবজির ভিতরে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। সবজিগুলোকে আমি তেলের উপর একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর ভিতরে বড়িগুলোকে দিয়ে দিলাম। এই যে দেখুন, নিরামিষ তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এর ভিতরে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তৈরি করে ফেললাম আমার হাতের বড়ি দিয়ে নিরামিষ তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন।